সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি আজকে আমার ছোট্ট সবজি বাগানটা দেখাবো। তো সবজি বাগানের সাথে একটা আনারের গাছ আছে আর প্রচুর আনার ধরছে এই গাছে। করল্লার গাছটা আনারের গাছের সাথে লাগাইছি যেন করল্লা গাছটা বড় হলে আনারের গাছটার উপরে উঠে যায়, কেন কি এখানে জায়গা কম। আর এখানে কলমি শাক লাগাইছিলাম, আমি উঠাই নিছি। আর এখানে পাটের শাক লাগাইছি, তেমন এই জায়গায় ভালো হয় নাই। আর এটা ঢেঁড়সের গাছ, ঢেঁড়স হইতেছে, আমি উঠায়ও নিয়েছি ঢেঁড়স। আর আমি দেশি বাঙ্গির গাছ লাগাইছি, এই যে সব গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটাও বাঙ্গির গাছ। আর এখানে আবার পাটের শাকের বিচি ফেলাইছি, এই যে গাছ বাড়াইছে ছোট ছোট। সাইপ্রাসে দেশি শাকসবজি আমাদের বাংলাদেশের পাওয়া যায় না, তো যখনই আমি কোনো শাকের গাছ বা সবজি গাছ লাগাই তখন শুধু মনটা কয় কখন বড় হবে আর কখন খাবো। এই যে লাউয়ের পাতা আমি অলরেডি উঠায়ও নিছি, ভর্তা করব লাউয়ের পাতা দিয়ে। তো এখানে আবার করলার গাছ লাগাইছি, কিছু ঢেঁড়সের গাছ লাগাইছি। এই যে মাশাআল্লাহ, এই যে 2 জনের এক বেলার ঢেঁড়স তরকারি হয়ে যাবে। এই যে দেখেন কতগুলান কলমি শাক উঠাইছি আমি এখানে, মাশাআল্লাহ একদম অর্গানিক, কোনো প্রকারের সার দেওয়া নাই। আমার শাকসবজিতে কোনো সার দেই নাই, কোনো ওষুধও ব্যবহার করি না আমি শাকসবজি গাছে।